সবই ছিল নতুন কনের সাজে। শুধু ছিল না প্রাণীর স্পন্দন, বাগেরহাটের রামপালের বেলাবো ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নতুন বর কনে আব্দুর রহমান সাব্বির ও মার্জিয়া আক্তার মৃত্যুসহ ১৪ জনের প্রাণহানির ঘটনায় দুই পরিবারে নেমে আসে শোকের মাতম। বউ বরণ করার কথা ছিল যেদিন, সেদিনই লাশ দাফনের প্রস্তুতি নিতে হচ্ছে স্বজনদের। বৃহস্পতিবার ১২ই মার্চ দিবাগত রাত ২টার দিকে ময়না তদন্ত ছাড়াই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে খুলনা জেলার কয়রা উপজেলার নকশা গ্রামে পৌঁছায় নববধূ মার্জিয়া আক্তার মৃত্যুর নিথর দেহ। তার সঙ্গে ছিল ছোট বোন লামিয়া, দাদি রশিদা বেগম ও নানি আনোয়ারা বেগমের মরদেহ। বাড়িতে পৌঁছাতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শেলাবুনিয়া গ্রামে পৌঁছায় বর আব্দুর রহমান সাব্বিরের লাশ। তার সঙ্গে ছিল বাবা আব্দুর রাজ্জাক, মা আঞ্জুমানার, বোন ঐশী, বোন জামাই শমিউল আলম, বড় ভাবি পুতুল এবং পরিবারের শিশু সদস্য আলিফ, ইরাম ও আব্দুল্লাহ সানির। নিথর দেহ দুর্ঘটনায় নিহত মাইক্রোবাস চালক নাইম শেখের মরদেহ গভীর রাতে তার নিজ এলাকায় পৌঁছানো হয়। পরিবারের একসঙ্গে এতজন সদস্য হারিয়ে সাব্বিরের বড় ভাই আশরাফুল আলম জনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয়ভাবে পরিচিত ও সামাজিক মানুষ হওয়ায় সাব্বিরের বাবা আব্দুর রাজ্জাক মংলা পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন। ফলে শোক আহত পরিবারকে সান্ত্বনা দিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করছেন তাদের বাড়িতে। আজ শুক্রবার ১৩ই মার্চ জুমার নামাজের পর মংলা উপজেলা মাঠে নিহত সাব্বিরের পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিয়ে আনুষ্ঠানিকতা শেষ করে বেনারসি পরে সকাল ১১টার দিকে খুলনার কয়রা উপজেলার নকশা গ্রাম থেকে মাইক্রোবাসে রওনা দেন মৃত্যু। নতুন শ্বশুর বাড়ি যাওয়ার পথে সঙ্গে ছিল ছোট বোন, দাদি ও নানি। আহতদের হাসপাতাল নেয়ার পথে একে একে সবাই মৃত্যুকোলে ঢলে পড়ে। একই দিন দুই পরিবারের আনন্দ উৎসব মুহূর্তেই রূপ নেয় শোকের মাতমে। বউ বরণ করার জন্য যে বাড়িতে অপেক্ষায় ছিল, সেই বাড়িতে এখন চলছে দাফনের প্রস্তুতি। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।